আজকে আমার মিনি কিচেনের জন্য বাজার থেকে একটা বড় সাইজের পদ্মার ইলিশ নিয়ে আসলাম। পদ্মার ইলিশ মানেই তো স্বাদে গন্ধে এটার কোনো তুলনাই হয় না। তো বসে পড়লাম এটাকে কাটার জন্য। এত বড় মাছ কাটতে কিন্তু আমার অনেক বেশি সমস্যা হচ্ছিল, ওরেও কাটতে বসে পড়লাম, কারণ এটা দিয়ে মিনি কিচেনের জন্য তো মজার মজার রেসিপি বানাতে হবে, তাই না? তো মাছ কাটতে কাটতে ভাবছিলাম এটা দিয়ে কি এটা বানানো যায়, যেহেতু অনেক বড় মাছ, অনেকগুলা পদ হবে এটা দিয়ে। তো প্রথমেই আমার মাথায় আসলো কচি লাউয়ের পাতা দিয়ে আজকে আমি ইলিশ পাতুরি বানাবো। তার জন্য দেখেন প্রথমে মাছটাকে আমি ভালোভাবে কেটে নিয়েছি, কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার কলা পাতার উপরে সারি সারি ভাবে এটাকে সাজিয়ে নিয়েছিলাম। সাজিয়ে নেওয়ার পরে আমার মিনি কিচেনে যত রকম মশলা ছিল সব মশলাগুলা দিয়ে তাকে ভালোভাবে ঘষে ঘষে মাখিয়ে নিলাম মাছের পিসগুলাতে। দেখেন কত বড় বড় পিস। আমার তো মনে হচ্ছে একটা পিস আমি একা খেয়ে শেষ করতে পারবো না। যাই হোক, না পারলে আপনারা তো আছেন, সবাই মিলে একসাথে খাবো নি। আর লাউয়ের মাচা থেকে লাউয়ের শাকও নিয়ে আসলাম। এই কচি লাউয়ের পাতাগুলা দিয়েই আজকে ইলিশ পাতুরি বানাবো লাউয়ের পাতার ভেতরে রেখে। ওটা কিন্তু এটা একদমই সহজ, খেতে কিন্তু অনেক বেশি মজা। প্রথমেই আমি শাকগুলাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। জাংলাতে ছিল কত ধুলাভালো পড়েছে, তাই না? সেজন্য ভালোভাবে ধুয়ে নিয়েছি আগে। এরপরে আমি মশলা মাখানো মাছগুলাকে এই লাউয়ের শাকের ভেতরে ঢুকে ভালোভাবে ভাজ করে নিব। আর ভাজটা কিভাবে দিয়েছি দেখে নেন। এটা কিন্তু খুবই সহজ। যারা কিন্তু এখনো খাননি তারা কিন্তু বাসায় বানিয়ে খেতে পারেন। খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। এমনি রাখলে তো লাউয়ের শাকটা খুলে যাবে, মাছটাও বের হয়ে যাবে। তো এটাকে সিল করার জন্য আমি সুতা নিয়ে নিলাম। সুতা দিয়ে ভালোভাবে পেঁচিয়ে পেঁচিয়ে এটাকে পুরো দিক থেকে একদম সিল করে দিলাম, যাতে করে আর একদম না বের হতে পারে। এটা কিন্তু একদমই লো হিটে রান্না করতে হবে, বেশি জোরে আগুন দিলে কিন্তু এটা পুড়ে যাবে। তো সেটা একদমই করা যাবে না, একদমই আস্তে আস্তে আগুন দিয়ে এটা আমরা ভাজবো, কারণ যেহেতু কচি পাতা পুড়ে যাবে, পুড়ে গেলে একদমই খেতে ভালো লাগবে না। এই যে দেখতে পাচ্ছেন আমি সুতা দিয়ে ভালোভাবে পেঁচিয়ে দিচ্ছি। একটা পেঁচানো হয়ে গেছে, আরেকটাও পেঁচাতে হবে। আসলে গ্রাম বাংলার এই খাবারগুলো আমরা কিন্তু প্রায় ভুলতেই বসেছি, তাই না? আগে অনেক খাওয়া হতো, ইদানিং একদমই খাওয়া হয় না। তো মাঝে মাঝে মনে চায় একটু বানিয়ে খাই। সেজন্যই তো আজকে ইলিশটা দেখেই মনে পড়লো এই রেসিপিটার কথা, মনে হলো এটাই বানিয়ে খাই। অনেক দিন থেকে খাওয়া হয় না। আপনারা কে কে খেয়েছেন এই ইলিশ পাতুরিটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে যাবেন। এক প্লেট গরম ভাতের সাথে এই পাতায় মোড়ানো মাছটা যা লাগে না, আমার তো অনেক বেশি ভালো লাগে। ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ মনে হয় একটাও খুঁজে পাওয়া যাবে না। যারা ইলিশ পছন্দ করে তারা কিন্তু এই রেসিপিটাও পছন্দ করবে, কারণ এটা খুবই মজা লাগে খেতে। আচ্ছা, আপনারা কারা কারা এখনো পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছেন একটু কমেন্টস করে জানাবেন, কারণ 3 মিনিটের একটা ভিডিও দেখার ধৈর্য কিন্তু সবার থাকে না। কার কার আছে অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ইলিশ পাতুরিটাও হয়ে গেছে। এখন শুধু গরম ভাতের সাথে সার্ভ করার পালা। দেখেন সুতাটা খোলার সময় আমি একটুখানি মাছটা ভেঙে ফেলেছি, কারণ তাড়াহুড়া করছিলাম আমি, সেজন্য। আসলে কোনো কাজে তাড়াহুড়া করলে ভালো হয় না, সব কাজ একটু আস্তে আস্তেই করতে হয় সময় নিয়ে। কি করব, আমার হাতে সময় ছিল না, তাড়াহুড়া করতে গিয়ে ভেঙে ফেলেছি। যাই হোক, ভাঙলেও আমি খাবো, আস্ত থাকলেও আমিই খাবো। তো ব্যাপার না সেটা, হয়তো বা ভিডিওর সৌন্দর্য একটুখানি নষ্ট হয়ে গেল, কি আর করার। যাই হোক, কথা বলতে বলতে অনেক কথা বললাম। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।